দুনিয়ার বিভিন্ন সার্টিফিকেট, দুনিয়ার পদবি, বিভিন্ন কারণে আমরা এক একজনকে সম্মানিত করি, ঠিক না? বিভিন্ন নেতৃত্ব দেয় নেতার কারণে, নেতা হওয়ার কারণে আমরা তাকে সম্মানিত করি। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের দুনিয়ার বাহ্যিক চাকচিক্য দেখে, পোশাক দেখে আমি আমার কাছে প্রিয় করব না, আমার কাছে সম্মানিত করব না, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং যার তাকওয়াটা যত বেশি, যত গভীর, তাকওয়াটা যত ভালো, আমি আল্লাহর কাছে তার প্রাপ্যতা, তার গ্রহণযোগ্যতা, তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, সবে আলেম হতে হবে এমন কোনো কথা না। সবে আলেম হওয়া সম্ভব না, সবাই ডাক্তার হওয়া সম্ভব না, সবাই ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। বিভিন্ন রকমের বিভিন্ন পেশা, সম্মান যাকে বলি, সবকিছু সবাই হতে পারবো না। সবাই বড় আলেম হইয়া অলি হবো এমন কোনো সম্ভাবনা নাই। কিন্তু প্যারে হাজিরিন, অলিয়া উলিয়ার দরবারে যদি আপনি আসেন, অলিয়া উলিয়ার তাসবিহগুলো যদি আপনি অনুসরণ করেন, আল্লাহওয়ালাগণ আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহ পেয়েছেন, ঠিক না? আল্লাহওয়ালাগণ আল্লাহকে পেয়েছেন। তাহলে আপনি কাকে, আপনি ওনার কাছে গেছেন কেন? ওইটাই তো হুজুর, আপনি যা করছেন, আপনি যা খুঁজে পেয়েছেন, আপনি যে মহাসত্যের সন্ধান পেয়েছেন, আমাকেও সন্ধানটা দিন, ঠিক কিনা? আহা, সত্যের সন্ধান দিয়েছে যে জন, তিনি তো মুর্শিদ। সৎ পথ, সঠিক রাস্তা দেখানে বলা হচ্ছে মুর্শিদ। এখানে যদি আপনি যান, একজন মুচি, একজন ঠেলা গাড়িওয়ালা, একজন কৃষক হোক, শ্রমিক হোক, যত কিছু হোক না কেন, একজন মেতর হোক, মুচি হোক, যা কিছু হোক না কেন, সে যদি আল্লাহর বন্ধুর কাছে যায়, ওই অনুযায়ী চলে, সেও কিন্তু আল্লাহওয়ালা হতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য দরকার তাকওয়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত ভালো, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই তাকওয়া নিয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এই জন্য দুনিয়ার কোন সার্টিফিকেটটা হচ্ছে এক্সট্রা বিষয়, কিন্তু আল্লাহওয়ালা হতে গেলে, আল্লাহর প্রিয় ভাজন হতে গেলে, সে যে কোনো অবস্থা থেকে, যে কোনো পেশা থেকে, যে কোনো জায়গা থেকে, সে যত বড় যত অভাবী হোক, তাইলে তো আরো কথা নাই, যে যত বেশি বিপদে আছে সে আল্লাহকে তত তাড়াতাড়ি পায়, ঠিক কিনা বলেন? এই জন্য তাকওয়ার গুরুত্ব অনেক। ও মুসলমান, যদি আপনি ইবাদত করবেন, আপনার এটার ভিত্তি হলো তাকওয়া। আপনার মধ্যে তাকওয়া আছে, আপনি সেইভাবে ইবাদত করলেন, খুশি হবেন কে? তাকওয়া লাগবে। এই যে বলছেন আল্লাহ, রোজা রাখবা, রোজা আমি 1 মাসের সিয়াম সাধনা দিয়েছি, একদিন আর 2 দিন না, একটা কন্টিনিউ, একটা মাস তুমি সিয়াম সাধনা করবা। এই একটা মাস যখন তুমি সাধনা করবা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করি তুমি ফরেজগার হবা, তুমি মুত্তাকিন হবা, তুমি তাকওয়াধারী হবা। সুবহানাল্লাহ বলেন। কেন বলা হয়েছে? কারণ মুত্তাকিন হলেই লাভ, মুত্তাকিন হলেই আল্লাহ ওলি হয়ে গেছেন। আল্লাহ ওয়ালাদের একটা স্তরই হলো মুত্তাকিন। এই মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ বলেছেন, তুমি রোজা রাখো, এইভাবে তুমি ইসলাহে নফস করো, সাধন করো, সিয়াম সাধন করো। এছাড়া তুমি আত্মার পরিশুদ্ধতার অন্য আরো অনেক সাধন আছে, যেটা যারা কামেল হয়েছেন তারাই সেটা বলবে। যারা পথ প্রদর্শক, তারা পথ দেখাবে, তুমি সেই পথ দেখে দেখে তুমি পবিত্র হও। এই জন্য তাকওয়া ছাড়া কোন ইবাদত আসলে আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত হাজিরিন, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে পাপ থেকে, অন্যায় থেকে সে মুক্ত থাকে, ঠিক না? পাপ করার সময় তার হৃদয় কাঁপবে, কারণ সে আল্লাহকে ভয় করে। এই ভয়টা যার মধ্যে আছে, সে দুর্নীতি করতে পারবে না। কথা বলো ঠিক কিনা?